জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধানে উঠে আসে জি এম কাদের ও তার পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে অবৈধভাবে অর্জিত স্থাবর অস্থাবর সম্পদ রয়েছে। এই নিয়ে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাওয়া হয়। জি এম কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদেরের অনেকগুলো অভিযোগে অনুসন্ধান চলমান। অনুসন্ধানকারী কর্মকর্তা তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন আদালতে। বিজ্ঞ আদালত তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন। এদিন দুর্নীতির মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির পদক্ষেপ নিতে পুলিশ হেডকোয়ার্টারে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। আসামি শেখ হাসিনা বিদেশে পালিয়ে আছেন, তাই ন্যায় বিচারের স্বার্থে আসামিগণের অবস্থান চিহ্নিত করে তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য এজাহার দায়ের করা হয়েছে। এজাহার চার্জশিটের কপি এবং ইন্টারপোলের একটা ফর্ম পূরণ করে যে আবেদন করতে হয় সেই আবেদন সহ পুলিশ মহাপরিদর্শক বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। এছাড়া 948 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও 15 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম 4 আসনের সাবেক সংসদ সদস্য দিদারুল আলম দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব দিদারুল আলম। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।